আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের ধনী দেশ সৌদি আরব নিয়ে। সৌদি আরবে কি করে যাবেন, কারা যেতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে সব স্তরে তুলে ধরবো আজকে এই ভিডিওতে। শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই সৌদি আরব। মধ্যপ্রাচ্যের একটি ইসলামিক দেশ সৌদি আরব, যা মূলত তার ধর্মীয় গুরুত্ব, তেল সম্পদ এবং রক্ষণশীল সামাজিক কাঠামোর জন্য পরিচিত। এর সরকারি নাম কিংডম অফ সৌদি আরাবিয়া বা সৌদি আরব কিংডম। এর রাজধানী রিয়াদ। ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে আরব উপদ্বীপের প্রায় ৮০% দখল করে আছে সৌদি আরব। এই দেশের উত্তরে জর্ডান, ইরাক, কুয়েত, পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণে ইয়েমেন ও ওমান, পশ্চিমে লোহিত সাগর এবং পূর্বে পারস্য উপসাগর। সৌদি আরবের আয়তন প্রায় ২১,৫০,০০০ বর্গ কিলোমিটার। এটি আরব বিশ্বের সবচেয়ে বড় দেশ। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এদেশের জনসংখ্যা প্রায় ৩.৫ কোটি, যার একটি বড় অংশ প্রবাসী। সৌদি আরবের সরকারি ভাষা আরবি, প্রধান ধর্ম ইসলাম। এদেশের মুসলমানরা মূলত সুন্নি, বিশেষ করে ওয়াহাবি মতবাদ অনুসারী। অবশ্য শিয়া মুসলমানের সংখ্যাও রয়েছে কিছু অঞ্চলে। সৌদি আরবের শাসন ব্যবস্থা রাজতন্ত্র। এদেশের বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের অর্থনীতি প্রধানত তেল ও প্রাকৃতিক গ্যাস নির্ভর। এটি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। সৌদি আরামকো হল বিশ্বের সবচেয়ে মূল্যবান তেল কোম্পানি। বর্তমানে দেশটি ভিশন ২০৩০ নামক একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অধীনে বৈচিত্র্যপূর্ণ অর্থনীতির দিকে এগোচ্ছে। এদেশের জাতীয় মুদ্রার নাম সৌদি রিয়াল। জলবায়ু মরুভূমি প্রধান। গ্রীষ্মকালে সৌদিতে অত্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে এবং শীতকালে রাতের তাপমাত্রা অনেক সময় শীতল হয়। এদেশের মক্কা ও মদিনা ইসলামের দুইটি পবিত্র নগর। প্রতি বছর হজ ও উমরা পালন করতে বিশ্বজুড়ে মুসলমানরা সৌদি আরব সফর করেন। ইদানিং বিনোদন, পর্যটন ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে সৌদি আরবে। বহু বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা সেখানে কাজ করেন, বিশেষত নির্মাণ, পরিষেবা ও গৃহকর্মে। হ্যাঁ দর্শক, আমরা জানলাম সৌদি আরবে সাধারণত কি ধরনের কাজ রয়েছে। চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে। সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন সেক্টরে লোক নেওয়া হচ্ছে। এর মধ্যে নির্মাণ খাতে রাজমিস্ত্রি, সাধারণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পেইন্টার, ওয়েল্ডার। এছাড়াও পরিষেবা খাতে গৃহকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, বাবুর্চি, ড্রাইভার এবং নিরাপত্তা রক্ষী বা সিকিউরিটি গার্ড। এছাড়াও বিপণন ও বিক্রয় খাতে নেওয়া হচ্ছে সুপার শপ বা দোকানের সহকারী বা সেলসম্যান, ক্যাশিয়ার, গুদাম কর্মচারী বা ওয়্যারহাউস ওয়ার্কার এবং ডেলিভারি কর্মী। সৌদি আরবে পরিবহন ও ড্রাইভিং সেক্টরে লোক নেওয়া হচ্ছে লরি বা ট্রাক ড্রাইভার, কন্ট্রাক্ট বাস ড্রাইভার, রাইড শেয়ারিং ড্রাইভার যেমন উবার, ক্যারিম ইত্যাদি কোম্পানিতে। এছাড়াও কারখানা ও শিল্প খাতে শ্রমিক নেওয়া হচ্ছে সৌদি আরবে। এর মধ্যে কারখানা ও শিল্প খাতে কারখানার শ্রমিক বা ফ্যাক্টরি ওয়ার্কার, যন্ত্রপাতি অপারেটর বা মেশিন অপারেটর, টেকনিশিয়ান বা মেকানিক পদে। এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট খাতেও লোক নিচ্ছে সৌদি আরব। এর মধ্যে রয়েছে হাউসকিপিং স্টাফ, ওয়েটার, কিচেন হেল্পার, শেফ এবং ক্লিনার। সৌদি আরবে বিদেশি শ্রমিকদের বেতন ও সুযোগ সুবিধা পেশাভেদে এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে অনেকটাই ভিন্ন হতে পারে। যেমন গৃহকর্মী মহিলা ৮০০ থেকে ১,২০০ সৌদি রিয়েল অর্থাৎ ২৪,০০০ থেকে ৩৬,০০০ টাকা। সাধারণ শ্রমিক লেবার ১,০০০ থেকে ১,৫০০ সৌদি রিয়েল বা ৩০,০০০ থেকে ৪৫,০০০ টাকা। রাজমিস্ত্রি অথবা কারিগর ১,৫০০ থেকে ২,৫০০ সৌদি রিয়েল বা ৪৫,০০০ থেকে ৭৫,০০০ টাকা। ইলেকট্রিশিয়ান অথবা প্লাম্বারের বেতন ১,৮০০ থেকে ৩,০০০ সৌদি রিয়েল অর্থাৎ বাংলাদেশি টাকায় ৫৪,০০০ থেকে ৯০,০০০ টাকা। ড্রাইভার ১,২০০ থেকে ২,০০০ সৌদি রিয়েল বা ৩৬,০০০ থেকে ৬০,০০০ টাকা। হোটেল রেস্টুরেন্ট স্টাফ ১,২০০ থেকে ২,০০০ সৌদি রিয়েল অর্থাৎ ৩৬,০০০ থেকে ৬০,০০০ টাকা। দর্শক, এবার আমরা জানবো সৌদি আরবে এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কেমন পেতে পারেন। চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে। সৌদি আরবে বড় কোম্পানির ক্ষেত্রে সাধারণত বেতন তুলনামূলক ভালো, আবার কিছু ছোট প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকানাধীন চাকরিতে বেতন কম হতে পারে। কোম্পানির দেওয়া সাধারণ সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রধানত
বিনামূল্যে আবাসন, খাবার বা খাবারের ভাতা, চিকিৎসা সুবিধা, পরিবহন সুবিধা। কিছু কিছু কোম্পানি প্রতি 2 বছর পর ছুটি ও ফ্রি টিকিট সহ দেশে যাওয়ার সুযোগ দিয়ে থাকে। এছাড়াও 21 থেকে 30 দিন পর্যন্ত বাৎসরিক ছুটি চুক্তিভেদে হতে পারে। সৌদি আরবে দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে ওভারটাইম ধরা হয় এবং এই হার সাধারণত স্বাভাবিক বেতনের চেয়ে 1.5 গুণ হয়ে থাকে। দর্শক, এবার আমাদের যেটি জানা দরকার যে সৌদি আরবের কাজের ভিসা যেতে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র প্রয়োজন হবে। চলুন জেনে আসি আরেকটি প্রতিবেদন থেকে। সৌদি আরবে কাজ বা ভ্রমণের উদ্দেশ্যে যেতে হলে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে। এর মধ্যে রয়েছে পাসপোর্ট, যার মেয়াদ থাকবে কমপক্ষে 6 মাস। এছাড়াও সৌদি দূতাবাস বা কনসুলেট থেকে ইস্যু করা প্রয়োজনীয় ভিসা, স্পন্সর বা কফিলের পক্ষ থেকে ভিসা অনুমোদন বা ভিসা অথরাইজেশন স্লিপ, চাকরির চুক্তিপত্র বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, যা হবে নিয়োগকারী প্রতিষ্ঠান বা কফিলের স্বাক্ষরিত, যেখানে বেতন, কাজের ধরন, ছুটি, আবাসন, খাবার ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এছাড়াও গামকা মেডিকেল রিপোর্ট বা সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হয়, যেটি গলফ কান্ট্রিজের জন্য বাধ্যতামূলক। এছাড়াও লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ভ্যাকসিনেশন সনদ বা ভ্যাকসিনেশন সার্টিফিকেট। কোনো কোনো ক্ষেত্রে কোভিড-19 ভ্যাকসিন সার্টিফিকেট যদি প্রয়োজন হয়। এছাড়াও হজ বা উমরা ভিসার ক্ষেত্রে মেনিনজাইটিস ভ্যাকসিন বাধ্যতামূলক।